আমি ঋষিতা। আর আজকে আমরা চলে এসেছি কুমারটুলিতে, নর্থ কলকাতার একটা ভীষণ পুরনো জায়গা, যেখানে অ্যাকচুয়ালি শিল্প সংস্কৃতি নিয়ে অনেক বড় কিছুই হয়। তখন এত সুন্দর সুন্দর শিল্প আমরা দেখতে পাই। মাটির তৈরি ঠাকুর তো এখানেই তৈরি হয়। প্রত্যেকবার পুজোর মতো আমরা এবারও পুজোতে চলে এসেছি দুর্গা ঠাকুরের কিছু মূর্তি দর্শন করতে। দুর্গা ঠাকুর শুধু নয়, কালী দর্শন, অন্যান্য মূর্তি দর্শন ইত্যাদি দর্শন আজকে এই ব্লগে তোমাদেরকে দেখাতে চলেছি। তো চলো তোমাদের সাথে আজকে ঘুরে আসি। কুমারটুলি হলো কলকাতার উত্তর ভাগে অবস্থিত একটি পাড়া। এই অঞ্চলটি হলো পটুয়া পাড়া বা মৃৎশিল্পীদের বসতি অঞ্চল হিসাবে বিখ্যাত। কুমারটুলি অঞ্চলের মৃৎশিল্পীদের দক্ষতার কথা সর্বজন বিদিত। কলকাতার এই অঞ্চল থেকে দেবী দেবতার প্রতিমা কেবলমাত্র শহরের সর্বজনীন ও ঘরোয়া পুজোর জন্যই সরবরাহ করা হয় না, অনেক ক্ষেত্রেই তা দেশের বাইরেও রপ্তানি করা হয়। কুমারটুলি পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত হস্তশিল্প কেন্দ্রও বটে। অতএব কুমারটুলি ছাড়া দুর্গাপুজো আজও অসম্ভব বলে মনে হয়। সরস্বতী পুজো থেকেই বিভিন্ন কাজ শুরু হয়, কিন্তু মহালয়া থেকে দুর্গাপুজো অবধি যা ব্যস্ততা, তা ভাবারও বাইরে। কুমারটুলির বিচিত্র ইতিহাস, সারাদিনের বিভিন্ন সময় তার বিভিন্ন রূপ। কুমারটুলিতে বসবাসকারী মাটির শিল্পীদের জীবন গল্প মিলিয়ে সে যেন পরিচিত জগতের মধ্যে অন্য এক জগৎ। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে গলিতে কয়লা উনুনের ধোঁয়া, মন্দিরের ঘণ্টার ধ্বনি, কোথাও রেডিওতে বেঁচে চলা আকাশবাণী, কলকাতার সম্প্রচার, মাটির গন্ধ, অল্প একটু জায়গায় এক মনে কাজ করে চলা সেই মৃৎশিল্পীগুলি এখনো অবধি সেই ঘিঞ্জি গলির মধ্যে দিয়ে কাঁধ করে মূর্তি নিয়ে যাওয়া মজুর এক ঝটকায় মানুষকে সেই জগতে টেনে নিতে পারে। পলাশী যুদ্ধের সময় সুতানুটি এবং আশেপাশের এলাকায় কলকাতার বেশিরভাগ জমিদার এবং বাবুরা বসবাস শুরু করেছিলেন। সেই সময় কলকাতায় বারোয়ারি দুর্গাপুজোর প্রচলন ছিল না, শুধুমাত্র বাড়িতেই দুর্গাপুজোর আয়োজন হতো। দুর্গাপুজোর কিছুদিন আগে নদিয়া জেলা থেকে মৃৎশিল্পীরা আসতেন। তারা সেই সব বাড়িতে গিয়ে দুর্গা প্রতিমা তৈরি করতেন এবং পুজো শেষ হলে নিজেদের গ্রামে ফিরে যেতেন। সেই মৃৎশিল্পীদের মধ্যে কয়েকজন কাজের সুবিধের জন্য এই এলাকার একটা ছোট অংশে জঙ্গল পরিষ্কার করে বসবাস করতে শুরু করেছিলেন। দুর্গাপুজোর সময় ছাড়া প্রতিমা তৈরির কাজ না থাকার কারণে তারা প্রথমে মাটির তৈরি বাজি বানাতে শুরু করেছিলেন। পরবর্তীকালে মানুষের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নানা পুজোর প্রচলন হয়। পুজোর প্রচলনের সঙ্গে সঙ্গে কুমারটুলি জনপ্রিয়তাও বাড়াতে শুরু হয়। মৃৎশিল্পীদের বসবাস এবং কাজের জায়গা হওয়ার কারণে এই এলাকা সাধারণ মানুষের কাছে বাসিন্দাদের মধ্যে বেশিরভাগ মানুষ নদিয়া থেকে এলেও পরবর্তীকালে শেওড়াফুলি, ঢাকা থেকেও মৃৎশিল্পীরা আসতে শুরু করেছিলেন। তাদের মধ্যে বহু মৃৎশিল্পীরা বংশধরা আজও কুমারটুলিতে মূর্তি তৈরি করেন। বিভিন্ন সাক্ষাৎকার থেকে কুমারটুলির মৃৎশিল্পীদের জীবনের বিভিন্ন গল্প জানা যায়। তাদের মধ্যে কারো জন্ম কুমারটুলিতেই, অনেকে কুমারটুলির নাম শুনে কাজের খোঁজে এসেছিলেন। বর্তমানে বহু বয়স্ক মৃৎশিল্পী বলেন যে তাদের অনেকেই অল্প বয়সে লম্ফের আলোয় দীর্ঘদিন প্রতিমা তৈরির কাজ করতেন। বহু বছর কুমারটুলির মৃৎশিল্পীদের এলাকায় শুধুমাত্র একটাই জলের কল ছিল। সেই কারণে স্নান এবং পানীয় জল একটা সমস্যা ছিল। ঘিঞ্জি গলি কাজ করার জন্য ছোট জায়গা, জলের অভাব, বিদ্যুৎ সংযোগের অভাবে তারা গড়ে তুলেছেন এই মাটির জগৎ। অতএব এই স্থানে যে কটা মূর্তি দেখছো, প্রত্যেকটা মূর্তির পেছনে যেই শিল্পীর হাত, সেই শিল্পী অনেক আশা, অনেক মনে শক্তি এবং অনেকটা প্যাশন নিয়ে বলা যেতে পারে মূর্তিগুলো তৈরি করছেন। তো অবভিয়াসলি আমাদের যেমন সেই মূর্তিটার উপরে ভগবান হিসাবে একটা ভক্তি শ্রদ্ধা আছে, সেরকমই আমরা শ্রদ্ধা জানাই তাদের এই হার্ডওয়ার্ক, তাদের এই সারাদিনের এফোর্টটাকে, যারা ভোর হতে না হতে, সূর্যের আলো ফুটতে না ফুটতে শুধু ওই হাতে মাটি আর তার কল্পনার সেই ছবিগুলোকে স্ট্রাকচারাইজ করার জন্য বসে পড়েন এবং আমাদের পুজোটাকে জমজমাট করেন। পুজো তো হয় 4-5 দিনে, কিন্তু পুজোর যে উৎসবটা, সেই উৎসবটা যারা সারাদিন খেটে তাদের শিল্পের মাধ্যমে, তাদের যে আর্টিস্টিক ট্যালেন্ট, তাদের যে এই এত সুন্দর একটা ট্যালেন্ট, যেটার জন্য আমরা বাঙালিরা গর্বিত যে আমাদের কলকাতার বুকে এত সুন্দর সুন্দর মৃৎশিল্পীরা বসবাস করেন এবং আমাদের মূর্তি শুধু দেশের মধ্যেই নয়, দেশের বাইরেও রপ্তানি করা হয়। তো অবভিয়াসলি আমরা তাদেরকে একটা হ্যাটস অফ জানাচ্ছি। এবং কুমারটুলিতে না এসে আমি ঠিক পুজো, প্রত্যেক বছর আমি কুমারটুলিতে আসবই, মানে নইলে আমার ঠিক পুজোটা কাটে না।
তো আমার যেটা মনে হয় তোমরা অবশ্যই এখানে আসো, এসে তোমরা যেই উৎসবের জন্য 4-5 দিন মেতে থাকো সেই উৎসবটা কোন শিল্পীরা তৈরি করেন এবং সেই শিল্পীদের হাত ধরে যে উৎসবটা কিভাবে আসে সেটা তোমরা একটা র ফর্ম দেখে নাও, তাহলে মনে হবে যে না, তুমি যেটা করেছো, তুমি পুজোতে যা এনজয়মেন্ট করেছো যে কদিন ধরে, সবটাই সাকসেসফুল। কুমোরটুলি আসতে হলে তুমি যেখানেই থাকো না কেন তোমাদেরকে আসতে হবে শোভাবাজার, শোভাবাজার সুতানুটি। তোমরা যদি মেট্রো স্টেশন দিয়ে বেরাও তাহলে আমি সাজেস্ট করব যে মেট্রোর গেট নাম্বার 3 দিয়ে বেরাতে। গেট নাম্বার 3 দিয়ে বেরিয়ে একদম বাদিক থেকে সোজা একটা রাস্তা চলে যাচ্ছে, ফুটপাথ ধরে এগোলেই একদম সামনে পড়বে কুমারটুলি, আর তার সামনেই আছে সেই অপূর্ব গঙ্গা, যে গঙ্গায় তোমরা অবভিয়াসলি বসে কিছুক্ষণ চা আড্ডা দিয়ে সময় কাটাতে পারো এবং আবার ঠাকুরগুলোর মুখ দেখে এবং তাদের বানানোর সমস্ত প্রক্রিয়া দেখে চলে আসতে পারো। এই শিল্প দেখলে কিন্তু শুধু চোখ নয়, মনও শান্তি পায়। উৎসবের আমেজ তো তখনই শুরু হয় যখন উৎসব কার হাত ধরে শুরু হচ্ছে এবং কীভাবে শুরু হচ্ছে সবটা নিজের চোখে দেখা যায়। তাই আমি বলবো পুজোর 4-5টা দিন যেই উৎসব করছো সেই উৎসব শুরু হওয়ার যেই আমেজ সেটা এখনই নিয়ে নাও কুমারটুলি গিয়ে। এখন মোটামুটি সব জায়গায় মাটির তৈরি প্রতিমাগুলি, কালী মা, দুর্গা মা সবার প্রতিমা আছে। যেমনটা আমি বললাম যে সরস্বতী পুজো থেকেই মোটামুটি প্রতিমা বানানো শুরু হয়ে যায়, শুধু মহালয়া থেকে একটু ভিড়টা তো থাকে, একটু ব্যস্ততা থাকে, যেহেতু আমাদের বাঙালির সব থেকে বড় পুজো এই টাইমটাই। তো এখন তোমরা ওখানে গিয়ে শুধু দুর্গা প্রতিমা নয়, বিভিন্ন মূর্তি দেখতে পারো, এমনকি ওখানে বিভিন্ন সোশ্যাল রিফর্মারদেরও মূর্তি তৈরি করা হয়, যারা সমাজ সংস্কারক, যারা সত্যি আমাদের সমাজের জন্য ভগবানেরই কাজ করে। তো তাদেরও বিভিন্ন আমি মূর্তি দেখেছি ওখানে গিয়ে, তো আমার খুব ভাল লেগেছে জিনিসটা। ওখানে মাটির বিভিন্ন মূর্তি আছে, তুমি জাইগ্যান্টিক পেয়ে যাবে, তুমি মিনিয়েচার পেয়ে যাবে, ঘরে সাজানোর মতনও মূর্তি আছে, শুধু যে নামি দামি প্যান্ডেলের জন্য তা নয়, ঘরে সাজানোর জন্য অনেক মূর্তি আছে, ঘরের ডেকোরেশনের জন্য, ঘরে তুমি ছোট করে পুজো দেবে তার জন্য বিভিন্ন ধরনের মূর্তি আছে এবং যথেষ্ট অ্যাফোর্ডেবল প্রাইসে আছে। তার কারণ ওই জায়গায় তো মূলত শুরু হয় বানানো এবং তারপরেই তো আমার মনে হয় সমস্ত দোকানে যায়। তো অবভিয়াসলি তোমরা ওখানে যেতে চাও, গিয়ে দেখো, আমাদের সবার ভালো লাগবে। এখনও অবধি সব মূর্তিতে রং হয়নি, কিছু কিছু মূর্তিতে রং হয়েছে, কিছু কিছুতে রং হয়নি, এরকম করেই চলে যাচ্ছে। তো আশা করব তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। আজকে এত অবধিই থাক। অবশ্যই পিএসজি বাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, বেল আইকনটা প্রেস করবে যাতে করে যত রকম আমরা ভিডিও দিই সব কিছুতে তোমরা আপডেট পেয়ে যাও। আর হ্যাঁ, লাইক দেবে আর কমেন্ট করবে যে তোমরা কুমারটুলিতে গেছো কিনা এবং তোমরা কি দেখলে। देखिए এই ঠাকুরটা দেখো, এটা ভিডিওটা নাও। नारायणी नमस्तुते शिवदूती स्वरूपेण अत दैत्यमावले शिवनाराविभूषणे रामुण्डे
এগুলো খুব সুন্দর লাগে যে কি সব থালার উপর মা দুর্গার মুখটা রাখে না, ওগুলো খুব সুন্দর লাগে, ওগুলো দেওয়ালে লাগিয়ে রাখলে খুব সুন্দর। এই দিকটাও দেখি, এখনো তো অনেকই বাকি। যা গরম। যেখানে শিব মন্দির আছে এখানে তাই নাকি? তারা আছে না? আসছি। গণেশ বাবু পরিষ্কার। ওদিকে দিতে হবে না, ছেড়ে দে, আর কিচ্ছু দিতে হবে না। ওইটা চলে, এটাই চলে, ভোটটাই চলে, ভোটটাই চলে পারবি কি যেতে পারবি সব। তো এই
এখানেই শেষ হলো আমাদের কুমারটুলি ব্লগ। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। তোমরা পিএইচজি ভয়েস চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তখন এরকম নিত্য নতুন ব্লগ পেতে কিন্তু তোমাদেরকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আমি আবারও আসবো নিত্য নতুন ব্লগ নিয়ে। আজকে ঠাকুরগুলো খুবই সুন্দর লাগলো, ভীষণ সুন্দর এক্সপিরিয়েন্স। তোমরাও এসে দেখে যেতে পারো। তোমরা যদি কুমারটুলিতে আসতে চাও তাহলে তোমাদেরকে শোভাবাজার মেট্রো স্টেশন দিয়ে যেভাবে আসতে হবে, ওখান থেকে সিম্পল ওয়াকিং ডিস্টেন্স। তোমাদেরকে কোনো রকম কোনো অটো, টোটো, বাস কিচ্ছু করার দরকার নেই। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। এই পুজোটা যেন সবার খুব ভালো কাটে।